কিন্তু প্রয়োজনে রাসূলুল্লাহর সুন্নত আদায় করার জন্য প্রয়োজনে সুতার টুপি লামাইয়া লোহার টুপি পড়তে হবে। যে সমস্ত ছাত্ররা নিজের উস্তাদের আল্লামা আজিজুল হক সাহেবের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য বের হয়ে মিছিল করেছে, ওদেরকে যে গ্রেফতার করা হলো, এই গ্রেফতারকৃত ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে। শোনেন, যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, এই মাসুম ছেলে, ছোট ছোট ছেলেদেরকে যে গ্রেফতার করা হলো, ওদেরকে যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, পরামর্শক্রমে আমরা পরামর্শ করিয়া হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে কঠিন কর্মসূচি দেব। ওলামাদের রক্ত নিয়ে হোলি খেলা যায় না, ওলামাদের রক্ত নিয়ে হোলি খেলা যায় না। আর সেখানে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে আজকে ওলামায়ে কেরামকে কেন পিটানো হলো? আজকে কেন বাইতুল মুকাররমে ওলামায়ে কেরামকে পিটানো হলো? আজকে কেন 70 থেকে 80 জন ছাত্রকে গ্রেফতার করা হলো? জাতি জানতে চায়, 16 কোটি মানুষ জানতে চায়, 16 কোটি মানুষ বুঝতে চায়, 16 কোটি মানুষের প্রতিবাদ করতে চায়। আমরা ওদের নিঃশর্ত মুক্তি কামনা করছি, আমরা ওদের নিঃশর্ত মুক্তি কামনা করছি। ওরা আমাদের ভাই, আমরা আজকের এই সম্মেলন থেকে ওদেরকে ভুলি নাই, আগামীতেও আমরা ওদেরকে ভুলবো না। বাংলাদেশে আর কোনো আলেম দ্বীনকে যেন কটাক্ষ করা না হয়, বাংলাদেশে আর কোনো মাদ্রাসার ছাত্রকে যেন গ্রেফতার করা না হয়, আর কোন আলেম দ্বীনকে যেন বাংলাদেশে গ্রেফতার করা না হয়। যদি আর কোন আলেম দ্বীনকে বাংলাদেশে গ্রেফতার করা হয়, জ্বলবে আগুন ঘরে ঘরে। আমরা এদেশে বেশি আসি নাই, আমরা এদেশে বেশি আসি নাই, আমরা এদেশ কারো কাছে ইজারা দিয়ে দেই নাই। এদেশের সাথে মিশে আছে আমাদের রক্ত, এদেশের সাথে মিশে আছে আমাদের ঘাম, এদেশের সাথে মিশে আছে আমাদের মোহাব্বত, এদেশের সাথে মিশে আছে আমাদের ভালোবাসা। করোনা প্রমাণ করেছে কারা দেশের বন্ধু, কারা দেশের শত্রু। করোনা প্রমাণ। যদি উলামায়ে উম্মত দেশের না হতো, তোমাদের লাশগুলো করোনায় পড়ে থাকতো রাস্তায়, তোমাদের লাশগুলো ছিঁড়ে আর টুকরে খেয়ে ফেলতো। উলামায়ে উম্মত তাদের জীবন বাজি লাগিয়ে, তালেবায়ে আজম তাদের জীবন বাজি লাগিয়ে, মাদ্রাসার ছাত্রগুলো তাদের জীবন বাজি লাগিয়ে এদেশের করোনা রোগী হাজারো করোনা রোগীকে দাফনের ব্যবস্থা করেছে। তোমরা কোথায় ছিল? দেশ ও জাতির বন্ধুরা তখন কোথায় ছিলে? দেশ ও জাতির বন্ধুরা তখন কোথায় ছিলে? মাটি ও মানুষের বন্ধুরা তখন কোথায় ছিলে? উলামায়ে উম্মত ছিল জাতির পাশে, উলামায়ে উম্মত থাকবে জাতির পাশে। উলামায়ে উম্মত ছিল জাতির পাশে, উলামায়ে উম্মত থাকবে জাতির পাশে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি বলবো হেফাজতে ইসলামের সাথে টাক্কা লাগানো, সূর্যের সাথে টাক্কা লাগানো, হেফাজতে ইসলামের সাথে টাক্কা লাগানো, হিমালয়ের সাথে টাক্কা লাগানো, হেফাজতে ইসলামের সাথে টাক্কা লাগানো, আকাশের সাথে টাক্কা লাগানো। হিমালয়ের সাথে টাক্কা লাগালে মাথা টিকে না, আসমানের সাথে টাক্কা লাগিয়ে মাথা টিকে না। উলামায়ে উম্মতের সাথে টাক্কা লেগে কেউ টিকবে না, কেউ টিকবে না, কেউ টিকবে না। একদিকে যে কেউ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেই বলবে তাকেই তোমরা শেল্টার দিবা, যেই বলবে তাকে তোমরা হেফাজত করবা, যেই বলবে তার জান মাল তোমরা হেফাজত করবা। আর নবী মুহাম্মদুর রাসূলের পক্ষে যেই বলবে তাদেরকে আঘাত করবা। হবে না, হবে না। আমরা
ভুলি নাই, আমাদের ইতিহাস আমরা ভুলি নাই। আমরা রক্ত দিয়েছি, আরো দিব। আমরা বদরে রক্ত দিয়েছি, আমরা উহুদে রক্ত দিয়েছি, আমরা খন্দকে রক্ত দিয়েছি। 1450 বছর ইতিহাস আমাদের রক্ত দেওয়ার ইতিহাস। আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। আমাদের ইতিহাস মজলুমিয়তের ইতিহাস। আমাদের ইতিহাস মজলুমিয়তের ইতিহাস। জুলুমের ইতিহাস আমাদের সংবিধানে নাই। জুলুমের ইতিহাস আমাদের সংবিধানে নাই। আমাদের রবের কাছেও জুলুম নাই, আমাদের কাছেও জুলুম নাই। লা যুলমাল ইয়াউম, আমাদের কাছে জুলুমের কোনো ইতিহাস নাই। জুলুম আমরা করতে জানি নাই, জুলুম আমরা সইতে জানি। আমরা জুলুম করতে জানি না, আমরা জুলুম সইতে জানি। এলান শোনাও, আমরা জুলুম সইতে জানি। আমরা জুলুম সইতে জানি, তবে আমরা ইটের আঘাত পাথর দিয়ে করতে জানি। আমরা ইটের জবাব পাথর দিয়ে থাকি। আমরা ইটের জবাব পাথর দিয়ে থাকি ইনশাআল্লাহ। আঘাত করে, জেল করে, বাইতুল মুকাররমের উত্তর গেট আর দক্ষিণ গেটে পিটিয়ে ইসলামের নবদা ঠেকানো যাবে না। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। رب العالمين বলেন, ওদের সামনে খুলে দিয়েছি আমি ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি, ওদের সামনে খুলে দিয়েছি অর্থের দুয়ার খুলে দিয়েছি, ওদের সামনে আমি খুলে দিয়েছি অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি, ওদের সামনে আমি সব কিছুর দুয়ার খুলে দিয়েছি। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, যখন সব কিছু খুলে দিলাম আর ওরা খুশিতে আত্মহারা হয়ে গেল, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে ধরছি। ফাইদা হুম মুবলিসুন, হঠাৎ করে হয়ে গেল। হায় কি হয়ে গেল! ফাকুতি আদাবুল কওমিল্লাযিনা যালামু। রব্বুল আলামিন বলেন, জালিমদের ইতিহাস এমন হয়, কওমে ফিরআউনকে যেভাবে আমি ধ্বংস করেছি, কওমে হুদকে যেভাবে ধ্বংস করেছি, কওমে শুআয়বকে যেভাবে ধ্বংস করেছি, কওমে সালেহকে যেভাবে ধ্বংস করেছি, কারুনকে যেভাবে ধ্বংস করেছি, ফিরআউনকে যেভাবে ধ্বংস করেছি, আজকের জালেম এভাবে ধ্বংস হবে। শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। মুশতাক নবীর কণ্ঠকে স্তব্ধ করা যাবে, লেকিন ইসলামের গণজাগরণকে স্তব্ধ করা যাবে না। মামুল হকের কণ্ঠকে স্তব্ধ করা যেতে পারে, লেকিন ইসলামের গণজাগরণকে স্তব্ধ করা যাবে না। মুশতাক নবীকে শুলিতে উঠাইতে পারা, জুনায়েদ বাবুনগরীকে জেলে ঝুলতে পারে, জুনায়েদ বাবুনগরী জেলে আবার যেতে পারে, মুশতাক নবী জেলে আবার যেতে পারে, লেকিন আল্লাহর কসম, আল্লাহর কসম, এদেশে ইসলাম আসবে ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু, লিখে রাখো, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।